নমস্কার বন্ধুরা, আরতি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের রেসিপি নিয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা কুলকুল। খুব গরম, প্রচণ্ড গরমে ভালো লাগে না কোনো কিছু, তাই জন্য নিয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা কুলকুল। কী কী বলতো, আম পোড়া শরবত এবং পুদিনা লেবুর শরবত। চলো কী কী উপকার লাগে দেখে নেবো ফটাফট। আবার কতটা দেবো সেটা দেখে নেবো। আর এমনি দেখাচ্ছি খুব সিম্পলভাবে, তোমাদের কারোর কোনো রকম একটু বিরক্ত লাগবে না। চলে আসো, ফটাফট করে নেবো কি পুদিনা লেবুর শরবত আর আম পোড়ার শরবত। বন্ধুরা, আম পোড়ার শরবত আর হচ্ছে পুদিনা পাতিলেবুর শরবত বানাতে কী কী লাগছে। এই যে আম পোড়া, এই যে আমি একটা আমটা ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে আম পোড়াটা দেখাচ্ছি কী করে পোড়াবো, বলে দেখিয়ে দেবো। আর পুদিনা পাতা আর হচ্ছে লেবুর শরবত। এই যে পুদিনা পাতা, তোমরা সকলে পুদিনা পাতা ছিল, এই যে পুদিনা পাতাটা নিয়েছি, এটা ধুয়ে সুন্দর করে নিয়েছি। আর যে লেবুগুলো কেটেছি এরকম স্লাইস করে আলাদা করে, বিট লবণ, এটা হচ্ছে নুন, আর এটা হচ্ছে লেবুর রস, এখানে একটা পাতি লেবুর রস আছে, আর এটা হচ্ছে চাটনি আর নিচে গ্লাসগুলো নিয়ে নিয়েছি। এবার আমগুলো কী করবো, আমগুলো আমি একটা এই আমটা পোড়াবো। কী করে পোড়াবো, একটা গ্যাসটা ধরিয়ে দিলাম, একটা জ্বালিয়ে নিলাম। এটা হচ্ছে রুটি ছাঁকনা, ছেঁকনি নিচে আমি এটা বসালাম, বসে এবার এই আমটা দেবো এখানে। এবার আস্তে আস্তে পুড়বে, আম পোড়ার শরবত দেবে, এভাবে পোড়াবে, খুব সুন্দর লাগবে, গন্ধটা দারুণ 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 লাগবে। এটা পুড়ুক, তবে দেখিয়ে দিচ্ছি। এটা মনে হয় পুড়ে গেছে, এবার আমি উল্টিয়ে দিচ্ছি। ওই দেখো কি সুন্দর পুড়েছে, এটা উল্টিয়ে দিলাম। এবার এই পাশটা একটু পুড়বে। বন্ধুরা, আমটা পুড়েও গেছে পুরোটা। আর দেখো আমি ইয়ে দিয়ে দেখাচ্ছি তোমাদের, দেখো এটা নরমও হয়ে গেছে এবারে, ঠিক আছে। এবার এটা নামিয়ে দেবো, নামিয়ে এটা ঠান্ডা করে তারপরে চকলেট ছাড়িয়ে তখন আসছি। পুরো আমটা ঠান্ডা হয়ে গেছে, সেটাকে এরকমভাবে নিয়েছি, আর ঝাঁটিটা এখানে আলাদা করে রেখে দিয়েছি। এবার একটা মিক্সি নিলাম, মিক্সিটার মধ্যে এই পোড়া আমটা ছাড়িয়ে নিয়েছি, সেটা পুরোটাই এটার মধ্যে, মিক্সিটার মধ্যে পোড়া আমের শরবত অন্যরকমের টেস্ট। এবার এর মধ্যে দেবো আমি ফড়াকে টুকরো, এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে বিট লবণ, আটি দেবো পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার সাথে একটু সাদা লবণ দিচ্ছি, এরকম আর দেবো না। এর সাথে এবার দেবো পুদিনা পাতাটা। পুদিনা পাতাটা জানাই তোমরা পেটটা সবসময় ঠান্ডা রাখে। ওইটা ঢেকে দিচ্ছি, এটাকে পেস্ট করে তারপরে আসছি তোমাদের সামনে। এই আম পানাটা করে নিয়ে এসেছি মিক্সিতে করে, এটা করছি পরে। আগে লেবু পুদিনা শরবতটা করবো। এই লেবুর পিসগুলো দিলাম, দিলাম, এটা তো দেবো। এবার এর মধ্যে পুদিনা পাতাগুলো দেবো,
চটকি দিলাম, এটা তো চটকি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে বরফ দিচ্ছি। আর বরফের জলটাও দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দেবো পাতিলেবুর রসটা, এটা অর্ধেক দেবো, এটার মধ্যে অর্ধেক দিয়ে দেবো। এবার একটু ফুটে দিচ্ছি পুদিনা পাতাটা, দিয়ে দেবো, এটাও ফুটিয়ে দেবো একটু। পুদিনা পাতা ফ্লেভারটা যেন ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন বিট লবণ, এটাতে দিয়ে দেবো বিট লবণ। এবার একটু সাদা লবণ দিচ্ছি 1 চিমটি মতন, এটাতে 1 চিমটি সাদা লবণ দেবো। এবার এর মধ্যে দেব চাট মশলাটা, এইখানে চাট মশলাটা দিচ্ছি। এবার একই সাথে দিচ্ছি অল্প একটু জল জিরা মশলাটা, এই জল জিরা মশলা একটু দিচ্ছি, এইটুকু ফ্লেভারে হয়ে যাবে। তোমরা যদি চাট মশলা দিতে চাও দিতে পারো, আর যদি না দাও না দাও, কিন্তু আমার ভালো লাগে তাই আমি দিয়েছি। এবার এর মধ্যে দেখো ঠান্ডা জলটা দিচ্ছি পরিমাণ মতন, দিয়ে দেবো। এবার একটু গুলিয়ে দেবো। তৈরি হয়ে গেল লেবু পুদিনা শরবত। তৈরি হয়ে গেছে পুদিনা লেবুর শরবত। এবার বানাবো আমের শরবতটা। 2 গ্লাস নিয়ে নিলাম। এই যে আম পানাটা করে নিয়েছি মিক্সিতে, এটা আমি দিচ্ছি। এবার দেবো বরফের টুকরোগুলো, এটাতে দিয়ে দেবো। আর যে বরফের ঠান্ডা জল দিচ্ছে সেটাও দিয়ে দিচ্ছি দুটোতেই পরিমাণ মতন। এবার দিচ্ছি স্বাদ মতন বিট লবণ, দুটোতে দিয়ে দিলাম। এবার একটু সাদা লবণ দিলাম 1 চিমটি করে। এবার দেবো চাট মশলাটা, এবার এর মধ্যে পরিমাণ মতন ঠান্ডা জলটা দিচ্ছি।
একটু গুলে দিচ্ছি। এটা হয়ে গেল আম পোড়ার শরবত। এই বন্ধুরা তৈরি হয়ে গেল আম পোড়া শরবত। দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছে আম পোড়ার শরবত। এই দুটো হচ্ছে আম পোড়ার শরবত, আর এটা হচ্ছে পুদিনা লেবুর শরবত। গরমকালে তো এখন এগুলি ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে ইচ্ছে করে সবারই, তাই নিয়ে চলে এসেছি তোমাদের সামনে পুদিনা লেবুর শরবত আর আম পোড়ার শরবত। প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা এরকমভাবে করো, আমি খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি, কোনো জটিলতা নেই। খেতে কারোর অসুবিধা হবে না, বানাতেও অসুবিধা হবে না, একটু জলদি হয়ে যাবে। প্লিজ প্লিজ তো আমার সাথে থেকো, আর আমাকে বুঝে বুঝে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো। সবার একটা বানাবে, বানিয়ে নিজেদের খাবে, সকালকে খাবে, আর সবার মনটা দেবে তুরন্ত ভালো হয়ে যাবে। আসলাম, এখানে আসি। নমস্কার।